হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কারণ মাছ এসেছে। তো মাছ কাকুকে বললাম দাঁড়াও, আমরা মাছ নেব। তো উনিও চলে আসলো, আমরাও চলে এসেছি। এখন আমরা মাছ নেব। এখানে রয়েছে বাটা মাছ, তেলাপিয়া মাছ আর শোল মাছ। তো আমরা এসব পছন্দ করিনি। আমি রুই মাছ নিয়েছি, রুই মাছের লেজের দিকটা। আর ওইটা যেহেতু একটু কম হচ্ছে, তার জন্য দুটো তেলাপিয়ার মাছ নিয়েছি। নিয়ে এই যে বাড়ি চলে আসছি। এই যে বাড়িতে এসে মা মাছটা কোটা শুরু করে দিয়েছে। আমাদের এখানে মাছটা কুটে দেয় না, যেহেতু এটা গ্রামের দিকটায়, আর কুটে দিতে গেলে আলাদা করে টাকা নেয়। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে একটু পাতুরি খাবো, সেই জন্য কাছে নিয়ে চলে গেলাম লাউয়ের ডগা আনতে। এই যে পাতাগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় পাতা, আর জালি জালি আছে। তো সেই জন্য আমি পাতাগুলো নিয়ে নিলাম। নিয়ে এই যে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর দেখছি এই দেখো বাবা নিম পাতা পেরেছে, পুরো কচি কচি নিম পাতা। এটা গরমকালে খেলে অনেক উপকার পাওয়া যায়। যেমন অনেকের অ্যালার্জি বেরোয় বা রক্তের কোনো প্রবলেম হলে এই পাতাগুলো খাওয়া খুবই ভালো। তো আমি ভালোভাবে দেখে ভালো করে বেছে নিচ্ছি যেন কোনো পোকা মাকড়সা না থাকে। আর পাতাগুলো যেহেতু কচি কচি আছে, খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তারপরে আমি এই পাতুরি করব, যেসব মশলা লাগবে সেগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি। আর রান্নাবান্না করতে গেলে যা যা লাগবে বাটাবাটি সব আমি এখনই করে নিলাম। আর শিলনোড়ায় সব কিছু বাটাবাটি করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে আমার পাতুরির সব কিছু মাখানো হয়ে গেছে। আর এই যে এই লাউ পাতাটার মধ্যে দিয়ে আমি এখন পাতুরি করব। লাউ পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এটা ছিল রুই মাছ। এবার অনেক হয়তো ভাববে যে রুই মাছ দিয়ে পাতুরি করছি, ভালো লাগবে না। হ্যাঁ, ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের একরকম আর রুই মাছের একরকম টেস্ট। তো অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি কেউ কখনো খেয়ে না থাকো, একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তারপরে এই যে আমি লাউ পাতাটা ভালো করে মুড়িয়ে বেঁধে নিচ্ছি, যেন কোনো কিছু বাইরের দিকে বেরিয়ে না যায়। আর এই যে হয়ে গেছে আমার মোড়ানো। এবার আমি এটা ভালো করে বেঁধে নেব। সুন্দর করে সাদা সুতো দিয়ে আমি এই যে বেঁধে নিচ্ছি। এখন সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলে পারে খুব ভালো হয়। আর বেশি জড়াবে না, বেশি জড়ালে খাওয়ার সময় খুলতে তখন প্রচণ্ড প্রবলেম হয়। তাই আমি আলতোভাবে বেঁধে নিলাম। তারপরে এই যে রান্না আমার প্রায় শেষ মুহূর্তে, এখন আমি নিম পাতা ভাজা করছি। আর বাদবাকি সব রান্না হয়ে গেছে আমার। তো চলো তারপর খেতে বসে দেখা হচ্ছে। আর এই যে লাউ পাতা অল্প কয়টা বেঁচেছিল, তার জন্য আমি লঙ্কা, লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেক মানুষকে আমি দেখেছি, শুনেছি যে লাউ পাতা সেদ্ধ করে খাওয়া যায়। তো সেই জন্য আমিও সেদ্ধ করে নিলাম। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব যে কীরকম লাগে এটা খেতে। তো মাকে বললাম, মা বলছে ঠিক আছে তাহলে মাখা, দেখি কেমন লাগে। তো সেই জন্য মাখালাম। আর এই দেখো আজকের মেনুতে আছে এই যে নিম পাতা ভাজা, নিম পাতাটা ভাজার পরে আছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপি আলু দেওয়া। আর এই সাইডে রয়েছে এই যে এই পাতুরিটা দেখো। আর পাশে রয়েছে লাউ পাতা সেদ্ধ, আর তার পাশে রয়েছে মাছ ভাজা। তো আজকের আমার এটাই মেনু ছিল। তারপর আমি নিম পাতা দিয়ে অল্প কটা ভাত মাখিয়ে খাওয়া শুরু করে দিলাম। ব্যাস, উফ, মুখে দিতেই তো দারুণ। এরপর আমি কলের দিকে যাচ্ছি, আর ভাই হঠাৎ করে পিচকারিতে নিয়ে এসে আমার গায়ে রং দিয়ে দিল। আমিও ওকে হাত ধরে ফেললাম, ওর হাতটা ধরে আমি ওকে মাটির মধ্যে শুকিয়ে দিলাম। আর যেহেতু মাটির মধ্যে জল পড়েছিল, কাদা হয়ে গিয়েছিল, বালি মাটি, তো সেই জন্য আমি ওর গায়ের মধ্যে মাটিটাই মাখিয়ে দিয়েছি। আর ভাই কিন্তু আমার সাথে রং মাখাতে বলো, আবির মাখাতে বলো, সব কিছু ভালো খেলে। কারণ পাড়ায় গেলে তো ওকে মাখিয়ে দেবে, আর বাড়িতে তো সেরকমভাবে পারে না। একটুখানি কিছু হলেই মা বাবা বলে চিৎকার করে। আর আমিও তো ওকে তেমনভাবে কোনো কিছু করি না। তারপরে আমি আর কি ভাইয়ের প্যান্ট খুলেও ওকে লাগিয়ে দিয়েছি, সারা গায়ে লাগিয়ে দিয়েছি। তো ভাই বলছে দিদি ছাড়, আমি আর এরকম কখনো করব না। তো ওকে ভালোভাবে লাগিয়ে দিয়ে আমি স্নান টান করে চলে এসেছি। আর এই দেখো আমি কী ছাড়াচ্ছি বলো তো, জানো এগুলো কি?
গরম জল করে রেখেছিলাম, ওর মধ্যে সেদ্ধ দিয়েছিলাম। আর এই যে এইগুলো মাংসর ঠ্যাং, মানে মুরগির ঠ্যাং, 1 গামলা হয়েছে। যেহেতু আমার হাতে প্রবলেম আছে, সেই জন্য আমি এইটা ভালোভাবে রান্নাটা করে নিলাম। আর এগুলো খাওয়া খুব ভালো। তারপরে আমি একজনকে দিয়ে এইটা আনাতে পাঠালাম। এখানে আছে স্প্রিট, ম্যাঙ্গো ফ্রুটি, সঙ্গে দই আর নিমকি। তো ফার্স্টে আমি এটা খুলে নিচ্ছি। আমি এখন একটু টেস্ট করব। আর যেহেতু সারাদিন আমি উনুনের পাশে রান্না করেছি, তো সেই জন্য আমার গরম লেগে গিয়েছিল, তাই আমি একটু আনতে দিলাম যে এগুলো খেলে যদি একটু পেটটা ঠান্ডা হয়। তো আমি ফার্স্টে এটা একটু টেস্ট করলাম, তারপরে ম্যাঙ্গো ফ্রুটিটা একটু খেয়ে নিলাম। আমার বেশি খেতে পারি না, কেন জানি না, দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো সেই জন্য আমি অল্প অল্প করে সব টেস্ট করে নিচ্ছি। আর এটা আমি আর ভাই দুজনে মিলে খাবো। তারপরে এই যে দই আর নিমকি, ভাইয়েরটা ভাইকে দিয়ে দিয়েছি, এখন এটা আমি খাবো একা একা। তো ভাই বাইরে বসে বসে খাচ্ছে, আর আমি এটা খাওয়া শুরু করে দিলাম। দেখো, এই যে ফার্স্টে আমি নিমকিটা খাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম খুচরো খাবার, যেমন দোকানের এইসব জিনিসপত্র। তো তারপরে এই যে একটা চামচ দিয়ে দই কেটে মুখে দিয়ে দিলাম। অনেকের টক দই পছন্দ হয়, কিন্তু আমার আবার টক দই মোটেই ভালো লাগে না, মিষ্টি দই ভালো লাগে। আর হ্যাঁ, আমি যেহেতু এগুলো খেয়েছিলাম, আমার পেটটা ভরে গিয়েছিল, সেই জন্য আমি রাত্রেবেলার দিকে এটা খেয়েছি। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল। তারপরে আর কি, আমি আমার জন্য ভাতটা বেড়ে আমার থালায় তুলে নিলাম। একটুখানি ঝোল আর মাংস, মানে মুরগির পা। এটা আমি ফার্স্টের দিকে খেতাম না, আমাকে একজন ডাক্তারবাবু বলেছেন যে এগুলো খেলে নাকি অনেক শক্তি পাওয়া যায়, আর ভেতরে যে ক্যালসিয়ামটা থাকে ওটা নাকি খাওয়া ভালো। তো তারপরে থেকেই আমি খাওয়াটা শুরু করেছি। এবার অনেকে হয়তো বলতে পারো যে এরা কী না খায়। ঠিকই বলেছ, আমরা কী না খাই, মানুষ হচ্ছে রাক্ষস, মানুষ কোনো কিছুতেই খাওয়া বাদ দেয় না। তো সেই জন্য আমরাও এটা ধরে খাওয়া শুরু করে দিয়েছি। তো তারপরে দেখো আমি চলে এসেছি এই যে ফিতে পরাতে। এই যে এগুলো ব্যাগের ফিতে, এগুলো আমি এখন পরাবো। তো আমি প্রথমে প্রদীপটা একটু ভালো করে ধরিয়ে নিলাম। প্রদীপ ধরানোর পর দেখো ফিতের 2 মাথাটা আমি একটু সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি, যেন ফিতের থেকে মানে সুতো মতো বেরিয়ে না যায়। সুতো মতো বেরিয়ে গেলে পুরোটাই শেষ হয়ে যাবে, আর একটুখানি পুড়িয়ে নিলে পারে সুতোটা বেরোয় না। তো এভাবে আজকে 50টা ব্যাগের ফিতে দিয়েছে, সেগুলো পুরোপুরি লাগিয়ে নিলাম। আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, তো তাহলে আমি শুয়ে পড়েছি এবার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ততক্ষণের জন্য তোমাদের জানাই বাই বাই অ্যান্ড গুড নাইট অল ফ্রেন্ডস। বাই।